আসসালামু আলাইকুম গাইস, আজকে সকালে আমি আমার পাখির খাবার খুঁজতে গিয়ে হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের একটা পুরনো জার পড়ে আছে। তো আমি চিন্তা করলাম ওই জারটি দিয়ে ছোটখাটো একটি প্লান্ট অ্যাকুয়ারিয়াম তৈরি করি। তো যেই বাবা সেই কাজ, জারটি নিয়ে সোজা চলে আসলাম ছাদে এবং কিছু প্লান্টস কালেক্ট করলাম। এখান থেকে আমি দুই ধরনের প্লান্টস কালেক্ট করে নিয়ে যাই এবং অল্প কিছু ফ্লোটিং প্লান্টসও নিয়ে যাই এবং যেই জারটি ব্যবহার করব সেটা তো আপনারা দেখেছেন। এরপর সবকিছু নিয়ে আমি সোজা বাড়িতে চলে আসি। এখন শুরু করে দেব আমাদের ট্যাঙ্ক তৈরির কাজ। ট্যাঙ্কে যেহেতু কিছু প্লান্টস লাগাবো, যার কারণে আমি এখানে কিছু পরিমাণে বালি দিব, তাই আমি বালি হিসাবে এই লাল বালুগুলো ব্যবহার করব। এরপর আমি ট্যাঙ্কের তলাটা অল্প অল্প করে বালি দিয়ে ভরাট করে দেই। আপনারা চাইলে এই বালির বদলে মাটিও ব্যবহার করতে পারেন। মাটি দিলে ট্যাঙ্ক অনেক তাড়াতাড়ি ঘোলা হয়ে যায়, যার কারণে আমি এখানে বালি ব্যবহার করব। আপনারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো করে দিবেন। এরপর আমি অ্যাকুয়ারিয়ামের ভিতর অল্প একটু পানি দিয়ে দেই যাতে বালিগুলো চাপ খেয়ে থাকে। এরপর আমি অ্যাকুয়ারিয়ামের জন্য যে গাছগুলো কালেক্ট করে এনেছিলাম সেই গাছগুলো আমি একে একে দোনোটি লাগিয়ে দেই। এরপর অ্যাকুয়ারিয়ামে পাথর হিসাবে আমি এই পাথরগুলো ব্যবহার করব এবং আমি যে পাথরগুলো এনেছিলাম সেই পাথরগুলো কিন্তু আমি ট্যাঙ্কে সুন্দরভাবে সাজিয়ে দেই। ট্যাঙ্কের পানি বিশুদ্ধ রাখার জন্য আমি এখানে কিছু সিরামিক রিং ব্যবহার করব। এই সিরামিক রিং কিন্তু পানিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং ভালো ব্যাকটেরিয়া তৈরি করে। এরপর সিরামিক রিংগুলোকে অ্যাকুয়ারিয়ামের ভিতরে সুন্দরভাবে সাজিয়ে দেই। এরপর আমাদের অ্যাকুয়ারিয়ামটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। অ্যাকুয়ারিয়ামে পানি দেওয়ার জন্য আমি আমার ছাদ থেকে পুরনো পানি নিয়ে আসি। পাশাপাশি আমার ছাদে যে ট্যাঙ্ক রয়েছে সেখান থেকে আমি দুইটি কালারফুল গাপ্পি নিয়ে আসি। এরপর আমি যে পানিগুলো এনেছি সেই পানি আমি আমার ট্যাঙ্কে সুন্দরভাবে দিয়ে দেই। পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে অ্যাকুয়ারিয়ামটা যেন ঘোলা না হয়ে যায়। এরপর সম্পূর্ণ পানি দিয়ে আমার ট্যাঙ্কটি সুন্দরভাবে ভরাট করে দেই। এখন অ্যাকুয়ারিয়ামটি দেখতে মাশাআল্লাহ কত বেশি সুন্দর লাগছে দেখুন। এখানে যে গাছগুলো এলোমেলো হয়ে আছে সেগুলো আমি একটি চিমটার সাহায্যে সোজা করে দেই। এরপর আমি অ্যাকুয়ারিয়ামের জন্য যে মাছগুলো এনেছিলাম সেই মাছগুলোকে আমি অ্যাকুয়ারিয়ামের ভিতর ছেড়ে দেই। যেহেতু এই মাছগুলো যে ট্যাঙ্কে ছিল আমি সেখান থেকে পানি এনেছি, যার কারণে আমার কোনো প্রকার অ্যাক্লিমেশন করার দরকার হয়নি। তো এখন ট্যাঙ্কটাকে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনারা চাইলে বাড়িতে পড়ে থাকা এরকম জিনিসপত্র দিয়ে ছোটখাটো একটি অ্যাকুয়ারিয়াম তৈরি করে আপনার টেবিলে রাখতে পারেন। এতে করে আপনার টেবিলের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।